কোটা সংস্কার দাবিতে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এ নিয়ে আরও জানাতে এবার শাহবাগ এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম পিন্টু। নূরে আলম পিন্টু, এই মুহূর্তে শাহবাগ এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগই হল ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ বেশিরভাগ বলা যাবে না, মানে সবাই হল ছেড়ে চলে গিয়েছেন। যেহেতু হল ভ্যাকেন্ট ঘোষণা করা হয়েছে, তাই হলে থাকার আর কোনো সুযোগ নেই। আমি হলগুলোতে গিয়েছিলাম, যতগুলো হল ছিল প্রত্যেকটি হলেই আমি ঘুরে ঘুরে দেখেছি। প্রত্যেকটি হলের গেটই বন্ধ এবং সেখানে আসলে শিক্ষার্থীদের কেউই নেই, শুধু কর্মকর্তা কর্মচারীরা বাইরে নিরাপত্তা দিচ্ছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যদি আমি পরিস্থিতি বলি, তাহলে বলতে হবে যে পুরো এলাকায় কোনো সাধারণ শিক্ষার্থী নেই। এখানে আমরা দেখছি পুলিশ, আনসার, বিজিবির সদস্যরা রয়েছেন এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছেন। আর শাহবাগ এলাকার চিত্র যদি আমি বলি, শাহবাগ এলাকায় যে ফুলের দোকান আছে সেগুলো অল্প কয়েকটি দোকান খোলা হয়েছে, কিন্তু আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিছু কিছু খোলা আছে, কিছু কিছু বন্ধ রয়েছে। তবে বাস চলাচল একদমই সীমিত, আমরা তেমন একটা বাস চলাচল করতে দেখছি না এবং ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে সেই ব্যক্তিগত যানবাহনের চলাচল অনেকটাই কম দেখছি। সেই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে আমি ঢাকা কলেজের সামনে গিয়েছিলাম, সেখানেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। বুয়েট ক্যাম্পাসে গিয়েছিলাম, বুয়েট ক্যাম্পাসও পুরোপুরি খালি। সেখানেও আমরা এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থী অথবা আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের কোনো উপস্থিতি আমাদের চোখে পড়েনি। চাঙ্কারপুল মোড়, সেখানেও সেই জায়গাটিতেও মোটামুটি শান্ত রয়েছে এবং সেখানেও গাড়ি চলাচল আমরা অনেকটাই কম দেখছি। বলা চলে যে এই যে বিশ্ববিদ্যালয় যে এলাকা সেটি আজকে অনেকটাই শান্ত। এখানে শিক্ষার্থী নেই বললেই চলে, কোনো শিক্ষার্থী নেই, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে তারা শিক্ষার্থীদেরকে গতকাল যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য তারা ব্যবস্থা নিয়েছিলেন, সেজন্য তারা সচেষ্ট ছিলেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ।